থ্যাংক ইউ। চলো দেখি বিনি আমাকে গিফট দিয়েছে, কি আছে এর মধ্যে। চলো বন্ধুরা, চলো খোলো, ইন্দু খোলো তো। মনে হয় একটা গিফট থাকবে। চকলেট। থ্যাংক ইউ। চকোবাইট। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। এটা দিয়ে আল্লাহ, এটা সরো খুলো। দেখি। প্র্যাঙ্ক গিফটটা না, এটাকে এইভাবে খুলতে নেই, এটাকে এই দু হাত দিয়ে খুলো। ওপেন ইট, খোল এটা। এটা তোমাকে খুলতে হবে, এটা প্র্যাঙ্ক গিফট না। দাদা একটু মুখের কাছে নিয়ে আসো। এটা কি? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে রবিবারের, মানে এটা হচ্ছে আগের রবিবারের ব্লগ, তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন পর শেয়ার করছি। তো সবাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে আগের রবিবারে ব্লগটা শেয়ার করছি। আসলে কি বলতো, বেশ 2-3 দিন ধরে কি তারও আগে থেকে আমার বিনিশোনার শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণে জ্বরও এসেছে, আর জ্বরের সঙ্গে সর্দি করেছে। তো সত্যি বলতে ভীষণই শরীর খারাপ, একদম ভীষণ অসুস্থ ও। সেই কারণে আমার কিন্তু আর কোনো ব্লগই রেডি করা ছিল, বাট ভয়েস ওভার করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এটা ওই যে রবিবারের ব্লগ বললাম, 8ই ডিসেম্বর ছিল আমার জন্মদিন। তো সেই দিনেরই ব্লগটা ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ, আর ঘুম থেকে ওঠার পর ওই যে একটুখানি ঘর দুয়ার যেগুলো গোছানোর থাকে সেগুলো গুছিয়ে নিলাম। প্রথমে তো সকালে দেখতেই পেলে আমার বিনি আর ইন্দু সোনা দুজনে মিলে আমাকে বার্থডে উইশ করেছে। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দুজনে উইশ করেছে। আর তারপর এই যে আমি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি। এখন চলে এসেছি একটু জল খাবার বানাতে। আজকে একটু এই যে আলু চচ্চড়ি করেছিলাম, আর সঙ্গে একটু লুচি করব। আলু চচ্চড়িটা করা হয়ে যাওয়ার পর এখানে একটু শাকটা কেটে রেখেছিলাম, সেটা বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। আসলে শাকটা তোমাদের দাদা সকালেই এনেছিল, তো সেটা আমার মানে কেটে রেখেছিলাম, বাট একদম সমস্ত কিছু পরিষ্কার করে আর যে সমস্ত রান্না হবে সেই সমস্ত কিছু রেডি করে রেখে তারপর ভাবলাম রান্নাটা বসাবো। আসলে কি বলো তো, হাতের কাছে সমস্তটা জোগাড় না করা থাকলে রান্না করতে খুব অসুবিধা হয়। সেই জন্য সবসময় চেষ্টা করি যে সব কিছুটা রেডি করে নিয়ে তারপর রান্না করতে। এই যেমন লুচির তরকারিটা, ওটা আমি সকালেই প্রথমে কেটে রেখেছিলাম, তাই ওটা করে নিয়েছি। আর সঙ্গে ময়দাটাও মেখে রেডি করে রেখেছিলাম। কিন্তু লুচি তো গরম গরম ছাড়া একদমই খেতে ভালো লাগবে না। তো সেই জন্য গরম গরম একদম লুচিগুলো করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। আর তারপর সংসারের আরও যে সমস্ত কাজকর্ম সেগুলো থাকবে, সেগুলো করতে থাকবো। এই যেমন ধরো রান্নাবান্না, এটাই তো আজকের মেন কাজ, আজকের কেন প্রত্যেক দিনেরই। তো রান্নাবান্নাটা সবার আগে শেষ করব, তারপর সংসারের আরও যে সমস্ত কাজ, যেমন ধরো ঘরটর গোছানো থাকলে সেই কাজগুলো আমি করি। এদিকে লুচি টুচি ভেজে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও এই ফাঁকে খেয়েও নিয়েছিলাম। আর তারপর আজকে আমার ভাসুর মাছ দিয়ে গিয়েছিল। সকালবেলা তোমাদের দাদা বলছিল মাছ নিয়ে আসার জন্য, কিন্তু ছোটদা যেহেতু মাছ দিয়ে গেছে সেজন্য আমি বললাম আর মাছ নিয়ে আসতে হবে না। তো মাছ বলতে ছোটদা একদম পুরো অনেকটা মাছ দিয়ে গেছে, আমাদের 2 দিন হয়ে যাবে। বেশ কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এই যে আজকে যেটা হবে সেটা ঝোল হবে, সেটা আমি এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মাছটা ভাজতে গিয়ে একটুখানি ভেঙে গেল জানো তো,
টাটকা মাছ, ওই জন্য আমি কি করি অনেক সময় ফ্রিজে রাখি, আর রাখার পর তারপর সেই মাছটা আমি রান্না করি, মানে ভাজতে বসাই। তার ফলে কিন্তু মাছটা একটুও ভাঙে না। আর অন্য সময় কি হয় বলো তো, এই যে সঙ্গে সঙ্গে মাছটা ভেজে নিলে সেক্ষেত্রে কিন্তু একটু ভেঙেই যায়। যাই হোক, আজকে মাছের ঝোলটা একটু কচু দিয়ে বানাবো, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। কারণ কচু দিয়ে মাছ দিয়ে ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। লম্বা লম্বা করে এখানে কচু কেটে নিয়েছি, আর সঙ্গে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। তো সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দেখো পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে সমস্তটা কষিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে যে আলু আর কচুটা ছিল সেইটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় জানো তো, আমার কাছে সেই মাছের ঝোলের মশলাটা আছে, তো সেটা একটু দিয়ে দেব। মাছের ঝোলের এই মশলাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সঙ্গে তো নুন দিয়েই দিয়েছি। এরপর হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর রান্না করে নেওয়ার পর পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ওবেলা হবে মাংস, বেশ কয়েকজন আসবেও, সেই জন্য মাংসটা এখন বেশি করে আনা হয়েছে, তো সেটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটা মোটামুটি ওই 3.5 কিলো মতো মাংস ছিল। পুরোটা যদিও আজকেই রান্না হবে না, এখান থেকে একটুখানি তুলে রেখে দেবো। আসলে কি, আমার জন্মদিনের জন্যই যে সবাইকে নেমন্তন্ন করেছি সেটা কিন্তু নয়। আসলে আমার 2 ভাই আসবে, আর তার সঙ্গে আমার দেওর আছে। ও অনেক দিন আমাদের বাড়ি আসেনি, মাঝে মধ্যেই ও তখন আসতো, তো তখন মাঝে মধ্যেই ওকে খেতে বলতাম, কিন্তু এখন অনেক দিনও আসেনি। সেই জন্য আজকে যেহেতু আমার জন্মদিন, তো তোমাদের দাদা বলেছে ওকে আসতে, তো ও আসবে, আর সঙ্গে আমার হচ্ছে জায়ের মেয়েটা আসবে। তো এই কয়েকজন আসবে, সেই জন্য একটু বেশি করে মাংস আনা হয়েছে, সেটাতে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে হয়েই গিয়েছিল। সব শেষে একটু মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে থেকে দিইনি, কারণ মাছটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর তারপর সব শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপর নামিয়ে নেব। গ্যাসটা মোটামুটি পরিষ্কারই আছে। মাছের ঝোলটা নামিয়ে ওভেনটা একটু ধুয়ে নেব, সরি গ্যাসের বার্নারটা, আর হচ্ছে ওদিকে ভাতটা বসানো আছে। চলো, মাংসটা তো ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো করে মাংসটা ধুয়ে তুলে নিই। মুরগির মাংসতে এতটা রক্ত থাকে না, তো যেখান থেকে আমাদের নেওয়া হয় সেখান থেকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে দেয়, কিন্তু তারপরেও আমার মনে হয় বেশ অনেকটা রক্ত এটা ওটা লেগে থাকে। তো সেই জন্য আমি বেশ অনেকবার করে মাংসটা ভালো করে ধুয়ে নিই, না হলে না খেতেই ইচ্ছা করবে না। যখনই রান্না করতে যাব তখনই ওরকম লাল লাল মতো দেখতে পেলেই তখনই যেন কীরকম একটা গাটা গোলাবে। তাই প্রত্যেকটা মাংস আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই। প্রথমে একবার জলে ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ ধরে, আর তারপর আবারও একটা একটা করে মাংস খুব সুন্দর করে একদম হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটা রেখে দিই। তো এখানে পুরো মাংসটা তো বললাম হবে না, পুরো মাংসটা মানে যতটা লাগবে সেটা একটা আলাদা জায়গায় রাখবো, আর যেটা হবে না, হয়তো কাল হতে পারে, সেটা একটা অন্য জায়গায় রেখে দেব। তো অন্য একটা আলাদা কন্টেনারে রাখতে হবে। তো এরপর হচ্ছে রাত্রেবেলার দিকে ফ্রায়েড রাইস হবে, আর সঙ্গে হচ্ছে এই চিকেন হবে, আর সেরকম কিছু আইটেম নেই। আর এদিকে জানো, আমি তো কাজ করছি, রান্না করছি, আর রান্না করতে করতে আমার মনে পড়ে গেছে আজকে তো আমার কাজের দিদি আসবে না। কাজের দিদি বলতে আমার যে কাচাকুচি করে সেই দিদি। তো সকালে ও আমাকে জানায়নি, আমি তো সমস্ত জামা কাপড় মাখিয়ে ফেলেছি। তারপর বেলার দিকে দেখছি ও আসবে না। এরপর বিছানার চাদরগুলো যেগুলো মাখানো হয়ে গেছে সেগুলো তো কাচতেই হবে, সঙ্গে আরও বেশ কয়েকটা জিনিস, তো সেগুলো আমি এবার কেচে নিয়েছি। রান্না বান্নাটা আগে সেরে নিয়েছি। ওই যে প্রথমেই বললাম যে কাজটা থাকে সেটা করার আগে আমার মনে হয় রান্নাটা আগে সেরে নিই, তারপর সমস্ত কাজটা করি। কারণ রান্নাটা আমার কাছে মনে হয় ভীষণ বড় একটা কাজ। ওই কাজটা করে নিলে তারপর ছোটোখাটো কোনো কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। এই যেমন ধরো ঘর গোছানো, এটাই আমার মেন কাজ থাকে। কাচাকুচিটা তো খুব একটা রোজ রোজ থাকে না, হয়তো ও কোনো দিন এলো না সেক্ষেত্রে করতে হয়, কিন্তু এই ঘর দোর গোছানো এটা আমার কাছে একটা অনেকটা বড় কাজ মনে হয়।
আর যেহেতু আমার ছোট্ট বাচ্চা তো এবার যখনই আমি ঘরটর গোছাই না কেন ও আমার সঙ্গে সঙ্গে থাকে, সেই হিসেবে ওটা আমার কাছে খুব একটা বড় কাজ মনে হয়। তবে প্রত্যেক দিনই আমি একটু না একটু করে ঘর পরিষ্কার করি, সেই জন্য আমাকে খুব একটা যে চাপের যে প্রচুর অনেকক্ষণ ধরে ঘর পরিষ্কার করতে হয় সেটা কিন্তু হয় না। কারণ মাঝে মাঝে আমি এই ঘর ওই ঘর অল্প জায়গা এটুকু করে করে আমি কিন্তু পুরো ঘরগুলো পরিষ্কার রাখি। আর এখন যেহেতু শীতকাল চলছে, তো শীতকালে তো এমনি অ্যালার্জি হয়, যার ফলে আমাকে কিন্তু প্রত্যেক দিনই ঘর গুছিয়ে রাখতে রান্না বান্নার সমস্ত কিছু শেষ করে নিয়ে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এরপর মানে গুছিয়ে নিয়েছি বলতে যে যেখানটা যা নোংরা থাকে রান্না বান্না করার পর সেগুলো পরিষ্কার করে নিয়ে স্নান টান করে পুজো করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে একদম সমস্ত কিছু করে আর দুপুরের দিকে এই জানালাগুলো বন্ধ করে দিই, জানো তো, না হলে মশা ঢুকবে সেই জন্য। আর এই যে মানি প্ল্যান্টটা একটু জল দিয়ে দিলাম, এরপর যাব একটুখানি বসবো। আজকে তো শোয়াশুয়ি ব্যাপার নেই, একটু বসবো, তারপর আবার বিকেল থেকে রান্নাবান্নার কাজে লাগতে হবে। আর এদিকে এখন হয়ে গেছে বিকেলবেলা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিকেলের দিকে। তো কি রান্না করব সেই সমস্ত কিছু সেগুলো গুছোচ্ছিলাম, মানে কি ওই যে সবজি কাটতে হবে ওই ফ্রায়েড রাইসের জন্য, আর সঙ্গে পেঁয়াজ কাটতে হবে মাংসের জন্য, সেগুলো গুছাচ্ছিলাম। আর তখনই আমার ভাইরা এলো তখন মা আমার জন্য পায়েস করে পাঠিয়েছে। তো মানে ভাইকে দিয়ে পাঠিয়েছে। আর মা আমার জন্মদিনে প্রত্যেক বছর পায়েস করে আমাকে পাঠিয়ে দেয়। তো এই জিনিসটা আমার কাছে কি বলবো, আমি এটার জন্য সারাদিন অপেক্ষা করে থাকি যে কখন আমার পায়েসটা আসবে। আর মা কিন্তু অনেক আগে থেকেই চিন্তা করে রেখে দেয় যে আমার জন্য এই দিনে পায়েসটা পাঠাবে। যদি কেউ নাও আসে, মানে ধরো আমার ভাইরা এখানেই অলরেডি আছে, কেউ যেতে পারছে না, তখন কিন্তু আমার মা এসেও আমাকে পায়েসটা দিয়ে যাবে। এরকমটাই কিন্তু প্রত্যেক বছর হয়। তো চলো, পায়েস সামনে দেখে তো আর থাকা যায় না, আগে চটপট একটু পায়েসটা খেয়ে নিই। আর এই পায়েসের ভাগ দিতে আমার একদমই ইচ্ছে করে না কাউকে, কারণ এত সুন্দর মা পায়েসটা বানায় যে কি বলবো। আমিও পায়েস খুব সুন্দর বানাই, কিন্তু আমার মনে হয় মা পায়েসটা আরও সুন্দর বানায়। চলো আগেই পায়েসটা অল্প একটু টেস্ট করা যাক, তারপর কি রান্না হচ্ছে সেটাও শেয়ার করব। এই যে রাতে রান্না বান্নার মধ্যে আমাদের এই চিকেন রান্নাটা হয়ে গেছে। আর আজকে রান্নার দায়িত্বটা তোমাদের দাদাই নিয়েছিল, তো পুরো চিকেনটা ওই রান্না করেছে। আর চিকেনটা কিন্তু খুব একটা মাখাও বলবো না আর খুব একটা ঝোলও বলবো না, মানে একদম কষা কষা একদম হয়নি, তবে একটুখানি মানে গ্রেভি টাইপের হয়েছে। আর এইটা একদম কষা, ওই কষা গ্রেভি বলতে পারো। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটা অন্যরকম ফ্লেভার হয়েছিল, একটা অন্য কিছু দিয়েছিল, তো সেই হিসাবে আমার তো দারুণ লেগেছে খেতে। আর সঙ্গে তো রাইস হয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখাই। এখন যদিও রাইসটা হয়নি, জাস্ট পুরোটা হয়ে গিয়ে এখন এই দমে একটুখানি বসানো আছে ওই ভাপটাতে, যাতে পুরো একদম সিদ্ধ হয়ে যায়। তো সেই সিদ্ধ হয়ে যাওয়ার পর রেডি করার পর তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে এই যে দেখো রসগোল্লা নিয়ে আসা হয়েছে, আর সঙ্গে এই যে স্যালাডের জন্য আমি এখানে শসা আর গাজর কেটে রেখেছিলাম। তো ভুলবশত সবাই যখন খেতে বসেছে তখন কিন্তু শসা গাজরটা দিতেই ভুলে গেছি, মানে কাটতেই ভুলে গেছি। আর পায়েসটা দেখো কতটা পায়েস ছিল, সেখান থেকে সবাই খেয়ে এতটুকু হয়ে গেছে। যদিও এইটুকু আমি বাঁচিয়ে রেখে দিয়েছি কালকে খাবো বলে, কারণ পায়েস যত বাসি হয় না তত যেন খেতে বেশি ভালো লাগে। আর তোমাদেরকে তখন দেখানোই হয়নি রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে। এটা হচ্ছে বাসমতি চালের করিনি, ওই খাস চালের পায়েস, খাস চালের পোলাও হয়েছিল। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে কেক কাটার সময়। এই যে রাত্রেবেলা আমি কেক কেটেছিলাম, প্রত্যেক বছর রাত 12টা, মানে 8ই আগস্ট রাত 12টায় আমার কেক কাটা হয়, কিন্তু এবছরটা একটু অন্যরকম হয়েছিল। যা হোক, কোনো ড্রেস পরিনি, ওই যেটা পরেছিলাম সেটা পরেই কেক কেটেছিলাম।
আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা। আমার ভাই আমাকে এরকম মাথায় কর্নটা পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।